আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল চুলায় গরম পানি বসায় দিছি, আটা গোলাবো। এখানে যে আটা নিয়ে নিছি, লবণও দিয়ে দিছি। তো আমি আজকে এখানে বেশি করে আটা নিয়ে নিছি। আজকে অনেক লোক আছে, বাসায় নাস্তা খাওয়া হবে। তো এখানে যাই ফুবু আসছে কালকে রাত্রে, অনেক রাত্রে আসছে, তার আর দেখাইতে পারি নাই। তারপর আমার আম্মা আছে, আমরা আছি, জাইয়ান আছে। এর জন্য বেশি করে আটাটা গুলে নিব। এখনো কেউ ঘুম থেকে উঠেই নাই। তো গুলায় রাখি, আটাটা মাথায় রাখি, যখন যে উঠবে বানায় দিবনি। গরম গরম বানায় রাখলে আবার কি হয়, শক্ত হয়ে যায়, পরে ওই রুটিটা আবার চাবাইতে কষ্ট হয়। মইথা রুটিটা বেলা রাখি, তারপরে গরম গরম ভাইজা দিব। নাস্তা খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর আসলাম রান্নাঘরে। এখানে সবজি কাইটা নিছি, বেগুন, আলু, তারপরে কচুরগাড়ি, এখানে মূলা আছে। তো এটা দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব, এই যে দেশি কই মাছ দিয়ে। তো মাছগুলি ভালো করে ধুয়ে নিছি, আবারও লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব। তো মাছগুলি কষায়া দিব এই তরকারির সাথে। তো আর একটু ভালো করে ধুয়ে নিয়ে ওদিকে ভাত বসায় দিছি। তো কই মাছগুলি সব ময় মশলা মা খায়া, তারপর দুইটা কাঁচামরিচ ফালা দিয়ে এখন কষাইতে দিয়ে দিলাম। কষাই তারপর রান্না করব সবজি। খেসারির ডালগুলি বাইটা নিছি, বড়া করব। আর এই যে খারকর পাতা না থানকুনি পাতা, এই পাতাটা দিয়ে বড়াটা করব। তো এগুলি সুন্দর করে ধুয়ে ঝরা দিছি, এগুলি কুচায় এখন কাইটা নিব। সাথে কয়েকটা বিলেতি ধইনা পাতাও আছে, তো এগুলি এখন কাইটা নেই। তরকারিটা হয়ে গেছে, এখন নামায় ফেলবো। নামায়া বড়া ভাজবো আর ভর্তা বানাবো। ভাতের সাথে বেগুন আর আলু সিদ্ধ দিয়েছিলাম, ছাদ বাগানের বেগুন। তো ওইটা দেখাইতে পারি নাই। তো ওইটা 4টা বেগুন সিদ্ধ দিয়েছিলাম আর আলু। তো ওইটা এখন ভর্তা বানাই নিব আর বড়াগুলি ভাজতে দিয়ে দিব। রান্না বাড়া শেষ করলাম। তো আজকে কি কি রান্না করছি, এখানে মূলা, বেগুন, আলু দিয়ে দেশি কই মাছের ঝোল আর বেগুন ভর্তা, ছাদ বাগানের বেগুন ভর্তা করছি। আর এইখানে আছে থানকুনি পাতার বড়া, গরম গরম বড়া। তো সবাই খাইতে দিয়ে দিছি, সবাই খেয়ে নেক। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু বাহিরে যাব। এই থানকুনি পাতার বড়া অনেক মজা লাগে, বুঝছো? এই যে এই জন্য মুচমুচা করে ভাবছি, অনেক মজা লাগে। তো আজকে তরকারি কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে, খাইতে নিশ্চয়ই অনেক মজা হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তরকারির, যেহেতু দেশি কই দিয়ে ঝোল। বেগুন ভর্তা, বড়া সবই মজা। দেখেন, আমিও বাইরে থেকে আসছি মাত্র, আর অমনি বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ বাঁচাইছে যে ভিজি নাই, রোদও আবার বৃষ্টিও, অনেক জোরে বৃষ্টি আসতেছে। তা আমিও ভাত খাইতে বসলাম, সবার খাওয়া দাওয়া শেষ। আজকে কি কি আয়োজন করছি, এখানে কালকে জাইয়ানের ফুপু সরিষার ভর্তা বানায় আনছিল আমার জন্য একটু। তো ভর্তাটা এত মজা হয়েছে, রাত্রে আমি অল্প একটু খাইয়া ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আবার বের করছি। তো এই ভর্তাটা একটু নিছি কেন, ওই ভর্তাটা খেলে পরে মানে নাক মুখ দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। খেতে অনেক মজা হয়েছে, কিন্তু সরিষার একটা ঝাঁজ আছে না। আর এটা বেগুন আলুর ভর্তা। এখানে নিছি ওই যে থানকুনি পাতার বড়া, সাথে 2টা মাছ ভাজাও নিছি। আর এখানে দেশি কইয়ের ঝোল, মূলা, আলু, বেগুন দিয়ে। তো এখন খাইয়া নিব, জায়ানকেও খাওয়াই দিব। তো ভাত খাইতে চাইতেছে না, বলতেছে সব কিছুই মনে আজকে ঝাল দিছো, এর জন্য মানে খাইতেই চাইতেছে না ভয়ে। তো প্রত্যেকটা খাবার ভর্তা খুবই স্বাদের ছিল। খাইতে বসে একটা দুধ সংবাদ শুনলাম। তো আমার আম্মা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন চলে গেল আমার নানির বাড়িতে। ওইখান থেকে সংবাদ আসছে যে ওনার বোনের ছেলে, মানে খালাতো বোনের
ছেলে একটা নাকি পানিতে পড়ে মারা গেছে নাকি 2 দিন আগে। তো ওরা লাশ খুঁজা পাইতেছিল না, তো আজকে নাকি সেই লাশ পাইছে। এখন আমার আম্মা আজকে জানছে, আমার আম্মাও কান্দাকাটি করে চলে গেল দেখার জন্য। কি একটা অবস্থা, একটাই ছেলে ছিল না, আর একটা ছেলে একটা মেয়েটারে বিয়ে দিছে, ছেলেটা আর কি বিয়ে করে নাই, বিয়ের বয়সী ছেলেই নাকি মারা গেল। তা এখন আসলে শুনতে পারবো আমার আম্মা পরে, বা ফোন দিয়ে জানতে পারবো যে কি হয়েছে।